বড় কর্পোরেট ব্যবসা বাণিজ্য ঠান্ডা থেকে তার মধ্যে পাবে কিন্তু আমাদের দেশে একটা পুরস্কার হওয়া উচিত। এই ছোটদের পুরস্কারগুলো দেয়, এই যে এখানে অনেক টাকা দেয়, এই কবি চৌধুরী বা মাজহারুল ইসলাম, এই পুরস্কারগুলো আমাকে যেমন বাংলা একাডেমি পুরস্কার দিল, আমাকে ওই পুরস্কারটাই দিতে হবে। ওই জন্য বাংলা একাডেমি থেকেই দেয়, বইটা দিয়ে দেওয়া উচিত তৌহিদুল ইসলাম কলম। এই হিসাবে সারা জীবন এই লোক দাউদুল মানের চেয়ে বড় কথা, ওর কোন ছড়াটায় কনকের কোন ছড়াটায় বিচ্যুতি আছে আমাকে দেখাইতে হবে, কোন ছড়াটার ছন্দ পতন ঘটছে আমাকে দেখাবে। ও নিজেও জানে না। আমি বলি দুইটা ছেলে একে আর গোপন গোপন একটা ছেলে, আমি এই শয়তান দুইটা চিনল না। সত্যি ওরা এত ভালো ছড়া লেখে, এত ভালো কবিতা লেখে, সাহিত্যের একেবারে গভীরে সে পড়ে যেতে পারে, কিন্তু এরা নিজেরা কি করলো, এটারও কারণ আছে। আমি কষ্ট, রাষ্ট্র আমাদের পৃষ্ঠপোষকতা করে না, রাষ্ট্র আমাদের সম্মান করে না। আমরা একটা এই কিছুদিন ওই দিন আমি একটা অনুষ্ঠান করে জানি তিনি প্রথম বুঝলাম যে এরকম একটা করা যায়, খুব অল্প পয়সায় একটা এসি রুম ছোট দিয়ে দেবে, এরকম 5টা রুম করা হচ্ছে, যাতে একদিন 5টা অনুষ্ঠান বিভিন্ন সংগঠন, কাঁচামাটি একখানে করলো, ও মুখরা করলো, চললো। কবিরা যত কাব্যিকতায় সৃষ্টিতে, যতই দেশ মাতৃকার প্রেমের জন্য তারা উপাসনা করবে, আরাধনা করবে, ততই তারা দুষ্ট পথ থেকে, দুর্নীতির থেকে, ওই যে ক্ষমতালোভী, ওই রাজনৈতিক দ্বন্দ্ব, ওই হত্যাকাণ্ড ষড়যন্ত্র থেকে তারা দূরে থাকবে। একটা ইয়াং ছেলে যখন কবিতা রচনায় আসবে, গান গাইতে আসবে, নৃত্যে আসবে, নাটকে আসবে, সে কি করবে, তাকে শিল্প সাহিত্য সংস্কৃতি এরা এই সমস্ত জিনিসগুলো তাকে অন্যায় থেকে, তাকে ড্রাগস থেকে, তাকে কি বলেন অপরাধ করার থেকে ফিরিয়ে রাখবে। এরকম নানা কিছু। এই যে এবার বন্ধু, তার এখন ঠান্ডা হলো, সে ট্রেনে উঠবে কিনা, যদিও সে থাকবে এই মতিঝিলে, তারপর চলে যেতে, কারণ তার কাজ শেষ হয়ে গেছে। যেমন আগে ও ভালো হতো, বসায় রাখতো সভাপতি, মানে যার নাই কোনো গতি, আপনি সভাপতি, আপনি হয়ে থাকেন, সব তো বলার পর আপনি আগে দিলেই ভেঙে যায়। তো যাই হোক, এখন আবার বসে দেবো, দেখবেন এখন আবার বলবে যে না একটু খারাই ছিলাম, কোমর ব্যথা করতে। তো এই জানির লেখা, জানির গান, জানি সকলকে চিৎকার করে গান গাই, তার কণ্ঠে বঙ্গবন্ধুর গান, স্বাধীনতার গান, ৭১-এর গান, মুক্তিযুদ্ধের গান, এগুলি শোভা পেত। তার